কালকে আমার এই চ্যানেলে একটি খবর করেছিলাম, সেখানে বলেছিলাম ডোনাল্ড ট্রাম্পের এক চমকপ্রদ অফার আন্তর্জাতিক স্তরকে চমকে দিয়েছে। তিনি ভারতকে কি অফার করেছিলেন? তিনি ভারতকে F-35 ফাইটার জেট কেনার জন্য ফের একবার অনুরোধ করেন। এমনকি তিনি এক স্টেপ এগিয়ে বলেন আমেরিকা আগের ভারতের যে শর্তগুলো ছিল সেগুলোকেই মেনে নিতে তারা প্রস্তুত। একাধিক শর্ত ভারতের পক্ষে দেওয়া হয়েছিল আগে, যেখানে মেন ছিল ডেলিভারি ডেডলাইন মিট করতে হবে, কস্ট কমাতে হবে। এমনকি একটি পয়েন্টে ভারত সরাসরি বলেছিল F-35 যদি সত্যি আমেরিকার থেকে ভারত কেনে তাহলে এই পুরো ডিলটি হবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল। অর্থাৎ এই F-35 যে কোম্পানি বানিয়েছে তারা যে রেটে আমেরিকার সেনাবাহিনীকে এই F-35 বিক্রি করে ভারতকেও সেই রেটে বিক্রি করতে হবে। অনেকে চমকে যান, ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ করে ভারতের এই রকম এই পুরো বিষয়টিকে মেনে নিলেন, প্রশ্ন তোলেন। কিন্তু আজকে সকলকে চমকে দিয়ে রাশিয়া ডোনাল্ড ট্রাম্পের অফারকেও ওভারটেক করে গেছে। এখন ভারতের কাছে নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ যে ভারত সরকার ঠিক কোন ফাইটার জেটকে তাদের ভবিষ্যতের হাতিয়ার হিসাবে বেছে নেবে সেটি। রাশিয়া বলেছে সুকোই 57 ফাইটার জেট আপনারা নিন, এটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এমনকি রাশিয়া এবার 3টে নতুন অফার দিয়েছে ভারতকে, যা ভারত যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু ভারতের এই জিওপলিটিক্যাল সারফেসে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা তো বাড়বেই, উল্টে মিলিটারি শক্তি আরো কয়েক গুণ কিন্তু বেড়ে যাবে রাশিয়ার এই অফারটাকে অ্যাকসেপ্ট করলে। রাশিয়া কি বলেছে? রাশিয়া বলেছে আমরা শুধুমাত্র সুকোই 57 ভারতকে বিক্রি করতে চাই না, আমরা কি করব, আমরা এই পুরো বিষয়টি মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের মধ্যে তুলে দিতে চাই। মানেটা কি? মানে আমরা যদি সুকোই 57 এর ডিল ভারতের সঙ্গে করি তাহলে আমরা সুকোই 57 ভারতে এসেই বানাবো। অর্থাৎ আমরা একটি প্ল্যান্ট তৈরি করব, এই ফাইটার জেট তৈরির মেকানিজমে আমরা ভারতের বিভিন্ন ছেলে মেয়েদের এঙ্গেজ করব, এমনকি আমাদের টেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা সুকোই 57 ভারতের মাটিতে বসেই ভারতের জন্য বানাবো। এই হলো প্রথম শর্ত। বোঝার চেষ্টা করুন, আমেরিকা কিন্তু এত সব ভালো ভালো কথা বলেনি এবং আমেরিকা ভারতকে এই অফার তো দেয়নি, এবং আমেরিকা ভারতকে এই অফার দেবে সেটা তো ভাবাও যায় না। দ্বিতীয় যেখানে বলেছে সেখানে তারা বলা হয়েছে যে রাশিয়া ভারতকে টেকনোলজি ট্রান্সফার শেয়ার করবে, মানে টেকনোলজির ফুল টেকনোলজিটা ট্রান্সফার করবে। উল্টে এখানে ইম্পর্টেন্ট বিষয় হলো সোর্স কোড, তা নাকি তারা ভারতের হাতে তুলে দেবে। সোর্স কোডটা কি? দেখুন, সোর্স কোড হলো এই প্রত্যেকটি ফাইটার জেটে বাইরে থেকে যদি কোনো উইপেনকে ইনস্টল করতে হয়, মানে লাগাতে হয়, অ্যাক্টিভেট করতে হয়, তাহলে একটি কোডের প্রয়োজন আছে। এই বিমান যারা বানান তাদের কাছে এই কোডটা থাকে। এই বিমানের নির্দিষ্ট যদি বলা হয় আগে থেকেই একটি মিসাইল ধরুন লাগানো আছে, কিন্তু আপনি চাইলেন ওদের তৈরি মিসাইলটাকে সরিয়ে আপনি ব্রহ্মোস মিসাইল ফিট করবেন। এই ব্রহ্মোস মিসাইল যখন ফিটিং করবেন তখন আপনার প্রয়োজন হবে সোর্স কোড। বিদেশি বহু দেশ এই সোর্স কোডটি তুলে দিতে চায় না, কারণ যদি এই সোর্স কোডটি তুলে দেয় তাহলে মিসাইল বিক্রির আবার কারখানাটা বন্ধ হয়ে যাবে সেই দেশের। অর্থাৎ এই পুরো বিষয়টি রাশিয়া বাইপাস করে ভারতকে বলেছে আমরা সোর্স কোডটাও আমরা কিন্তু তুলে দিতে চাই ভারতকে, যেন ভারত সুকোই 57 ব্যবহার করতে পারে। 3 নম্বর তারা বলেছেন এই পুরো বিষয়ের ট্রানজিশনটা ভারত চাইলে ভারতীয় টাকাতেও করতে পারে। দেখো, রাশিয়ার উপর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমেরিকা ব্যান বা স্যাংশন লাগিয়েছে, ফলে টাকা ট্রান্সফার করাটা একটা বহুত বড় চ্যালেঞ্জ। রাশিয়াকে সরাসরি বাংলাদেশও টাকা দিতে পারে না। বাংলাদেশ কি করে? তারা চীনের একটি ব্যাংকে পাঠায়, চীন কিন্তু রাশিয়াকে পাঠায়। অর্থাৎ রাশিয়ার সঙ্গে বিভিন্ন মিলিটারি ডিলিং এ পেমেন্ট ট্রানজিশন হলো সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাশিয়া সেখানে ভারতের দেওয়া শর্তকেও মেনে নিতে রাজি এবং ভারতের টাকা এই পুরো বিষয়টা কিন্তু করতে তারা রাজি। এবার যদি তুলনা করি তাহলে সুকোই 57 এবং F-35 এর যদি স্পিড দেখেন তাহলে দেখবেন সুকোই 57 এর স্পিড হলো মাক 2, সেখানে F-35 এর স্পিড হলো মাক 1.5। অর্থাৎ অনেকটা বেশি কিন্তু সুকোই 57 জোরে দৌড়াতে পারে। এমনকি এর পেলোড ক্যাপাসিটিও প্রায় 10 টনের আশেপাশে, যা কিন্তু F-35 এর নয়। যদি টাকার অঙ্কটা আপনারা দেখেন তাহলে দেখবেন এক ইউনিট F-35 এর দাম পড়ছে 80 মিলিয়ন থেকে 115 মিলিয়ন, সেখানে সুকোই 57 এর দাম পড়ে মাত্র 35 থেকে 40 মিলিয়ন ডলার। অর্থাৎ এটি কিন্তু কস্ট এফেক্টিভ। এটি ট্রান্সফার টেকনোলজি যদি করে ভারতবর্ষের ইম্পর্টেন্ট একটা দরজা খুলে যাবে।
এমনকি যদি সোর্স কোড তুলে দেয় ভারতের হাতে, তাহলে কিন্তু ভারতবর্ষের কাছে এই অফার অ্যাকসেপ্ট না করার আর কোনো কারণ অন্তত আমি দেখতে পাচ্ছি না। পাশাপাশি এই মুহূর্তে F-35 কে নিয়েও কিন্তু এক ঝাঁক অভিযোগ। সোর্স কোড এবং টেকনোলজি ট্রান্সফার তো ছেড়ে দিন, আমেরিকা কিন্তু সরাসরি এক্সপোর্টকে কন্ট্রোল করে। আমেরিকা কিছুদিন আগে ভারতকে কি বলেছিল আপনারা রাশিয়ার সঙ্গে সমস্ত ডিফেন্স ডিলকে ক্যান্সেল করুন, তাহলে আমরা আপনাদেরকে এমন অফার দেব আপনার স্বপ্নতেও ভাববেন না। এই এক্সপোর্ট কন্ট্রোল কেন করবে আমেরিকা? প্রথম কথা, তারা ডেডলাইন মিট করে না। অ্যাপাচি হেলিকপ্টারের সময় দেখা গেছে, কিংবা তেজাস যে ফাইটার জেটের ইঞ্জিন F-404, সেখানেও কিন্তু ডেডলাইন তারা মিট করতে পারেনি। এক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ ভারতের পক্ষ থেকে কখনো করা হয়নি। পাশাপাশি F-35 নিয়ে সবচেয়ে বিস্ফোরক অভিযোগটি এনেছিল ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ জার্মানি। তারা প্রকাশ্যে বলেছিল আমেরিকা নাকি এর ভিতরে একটি কিল সুইচকে ইনস্টল করে দিয়েছে। যদিও রাশিয়া বহু আগে এই অভিযোগ তুলেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সহযোগী এক দেশ জার্মানি যখন এই অভিযোগ তোলে, তখন কিন্তু এই বিষয়টিকে কাল্টিভেট করতেই হয়। কিল সুইচটা কি? কিল সুইচ হলো আমেরিকার হাতে এমন একটা সুইচ থাকবে যে সুইচকে তারা কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে এই F-35 ফাইটার জেটকে যে কোনো মুহূর্তে বিকল করে দিতে পারে। আমেরিকা যদি দেখে তারা F-35 ফাইটার জেট তাদেরই কোনো বন্ধু রাষ্ট্রের বিপক্ষে ব্যবহার করছে, তাহলে আমেরিকা কিন্তু এই জিনিস করতে পারে, যা বিশেষজ্ঞরা বলে। একমাত্র ইসরায়েল ছাড়া আমেরিকা ফুল টেকনোলজি ট্রান্সফার এবং সোর্স কোড কাউকেই নাকি দেয়নি, যা বিভিন্ন জিওপলিটিক্যাল বিশেষজ্ঞরা বারংবার কিন্তু বলেছে। আর F-35 কেনা এই জন্য কিন্তু রিস্কি। পাশাপাশি টেকনোলজি ট্রান্সফার এবং সোর্স কোডের বিষয়টি তো আছে। দেখুন, সব মিলিয়ে ফাইটার জেটকে বিক্রিকে কেন্দ্র করে যেভাবে আমেরিকার সাথে রাশিয়ার যুদ্ধটা প্রকাশ্যে চলে এলো, তা কিন্তু অত্যন্ত চমকপ্রদ। ভারতের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত বুঝে শুনে এই বিষয়টিতে পা ফেলতে হবে। আমেরিকার সাথে সরাসরি সংঘর্ষে কি ভারতের লাভ আছে? লাভ নেই। কারণ কি, ভারতের সঙ্গে আমেরিকার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতে পারে আগামী 3 মাসের মধ্যে। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রীতিমতো টলমল করতে শুরু করে দিয়েছে ইলন মাস্কের একাধিক বাক্যবাণে। ইলন মাস্ক যেভাবে ডোনাল্ড ট্রাম্পের মুখোশ খুলে দিয়েছে, এরপর ডোনাল্ড ট্রাম্পও হয়তো চাইবেন ভারতের মতো ঘনিষ্ঠদের সঙ্গে একটু সম্পর্কটা বেটার করতে। আর বেটার করতে চেয়েছেন বলেই তিনি কালকে F-35 নিয়ে আগের পূর্ববর্তী শর্ত সমস্ত সরিয়ে রেখে নতুন শর্ত ভারতকে তিনি দিয়েছেন। কিন্তু রাশিয়া যে এভাবে চমক দেবে, এইভাবে ধামাকাটা দেবে, আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পও হয়তো এক্সপেক্ট করেননি। এই পুরো বিষয়টা কিন্তু একটা অদ্ভুত সমীকরণ কিন্তু ভিতরে ভিতরে লুকিয়ে আছে। যদি F-35 ফাইটার জেট ভারত বা আমেরিকার থেকে নেয়, তাহলে কি F-35 পাকিস্তানের বিপক্ষে ব্যবহার করতে পারবে ভারত? এই প্রশ্ন কিন্তু উঠবে। মনে রাখবেন, F-35 এর অনেক আগে J-17 এই ফাইটার জেট কিন্তু রাশিয়া আমেরিকা দিয়েছিল পাকিস্তানকে। সে সময় পাকিস্তান কিন্তু এই ফাইটার জেট ভারতের বিপক্ষে ব্যবহার করতে পারতো না। 1980-র সময় ফাইটার জেট তারা পাকিস্তানকে দেয়। মূলত আফগানিস্তানের ওই সময় সোভিয়েতের শাসন ছিল এবং সোভিয়েতের থেকে বাঁচার জন্য পাকিস্তানকে এই ধরনের ফাইটার জেট কিন্তু দেওয়া হয়েছিল আমেরিকার পক্ষ থেকে। বারাক ওবামা এসে এই ফাইটার জেটটিকে আপগ্রেড করেন, আপগ্রেড ভার্সন ওদের হাতে তুলে দেন। এমনকি জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই কিন্তু প্রায় $400 মিলিয়ন এই ফাইটার জেট মেনটেন্স করার জন্য পাকিস্তানকে দেন। এবার ভারতও যদি F-35 ফাইটার জেট পাকিস্তানের বিপক্ষে ব্যবহার করতে না পারে, তাহলে আমেরিকার থেকে এই ফাইটার জেট নেওয়ার ভ্যালুটা কি থাকবে? প্রয়োজন কি আছে? প্রশ্ন কিন্তু উঠবে। আর রাশিয়া যেভাবে ভারতের পাশে দাঁড়াতে চাইছে, তা কিন্তু ভারতের কাছেও একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করে আমেরিকাকেও বুঝিয়ে দেওয়া উচিত আসলে ভারত কোনো অংশেই আমেরিকার উপর ডিপেন্ড করে নেই। কথায় কথায় আমাদের উপর ভারতবর্ষ ডিপেন্ড করে আছে। কাশ্মীর সমস্যা মিটিয়ে দিয়েছি আমি, আমার জন্য সংঘর্ষ বিরোধী চুক্তি হয়েছে, এই সকল ভুলভাল কথাবার্তা বলে ভারতের সম্মান নিয়ে যে দিনের পর দিন ছেলেখেলা খেলেছে, তাকে ক্ষমা কি করবে ভারত? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা। আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।